অবশেষে বাংলাদেশের কোচ হলেন মোহাম্মদ রফিক। ক্রিকেটার থাকা অবস্থায় মানবিক রফিক নজর কেড়েছিলেন। এরপর দীর্ঘদিন যাবৎ দলের কোচ হতে চাইলেও সুযোগ পাননি। একসময় বলেই ফেলেছিলেন, আমি ফ্রিতে হলেও কাজ করতে চাই, মাঠে কাজ করতে চাই, এসির বাতাস খেতে চায় না। সেই মোহাম্মদ রফিকই এবার নিয়োগ পেলেন স্পেশাল স্পিন কোচ হিসেবে। আরও থাকছে প্রতিবেদনে। মোহাম্মদ রফিক বাংলাদেশের প্রথম স্বীকৃত অলরাউন্ডার তাকেই বলা যায়। বল হাতে যেমন ছিলেন দুর্দান্ত স্পিনার, তেমনি ব্যাট হাতেও ছিলেন দলের অন্যতম ভরসার নাম। বয়স এখন বেশ হয়েছে, কোচিংয়ের অভিজ্ঞতাও আছে, তবে জাতীয় দলের সাথে কাজ করার জন্য তার স্বপ্নটা পুরনো, কিন্তু তা আর পূর্ণ হচ্ছিল না। এবার অবশেষে মিলল সেই সুযোগ। বিসিবির স্পেশাল স্পিন কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক এই টাইগার অলরাউন্ডার। এতে করে তার দীর্ঘদিনের আক্ষেপ মিটেছে। একবার অনলাইন পত্রিকা ঢাকা পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিসিবি থেকে অনেক সময় তাকে কাজের জন্য ডাকা হয় বলে বিসিবি বলেছে ঠিকই, কিন্তু সত্যিকার ঘটনাটা ভিন্ন। সাকিব রাজ্জাকের আগে দেশের সবচেয়ে সেরা এই অলরাউন্ডার বলেন, অনেক সময় দেখা হলে বলা হতো কাজ দিবে, তবে পরে আর ডাকা হয় না বিসিবি থেকে। ক্রিকেট ক্যারিয়ার চলা অবস্থা থেকে মোহাম্মদ রফিক নিঃস্বার্থ মানুষ। সরকার থেকে পাওয়া জমি কিংবা অর্থ পর্যন্ত তিনি বিলিয়ে দিয়েছেন তার এলাকার মানুষের জন্য, এবং কি তাকে পুরস্কার দেওয়ার প্রসঙ্গ আসলেও তখন স্বার্থ বলে তিনি চেয়েছেন জনগণের দিকে। সেই মোহাম্মদ রফিক তাই সেই সাক্ষাৎকারে বলেছিলেন, অর্থ নয়, বিসিবির ফ্রিতেও কাজ করতে রাজি তিনি। ঢাকা পোস্টকে দেওয়া সেই সাক্ষাৎকারে রফিক বলেন, আলহামদুলিল্লাহ, আমাকে মাঠে কাজ দেন, আমি এসির ভিতরে থাকতে চাই না, আমি মাঠের লোক, আমি মাঠে থাকতে চাই, আমার টাকা লাগবে না, এখন যে অবস্থা টাকা লাগবে না, যারা নতুন অবস্থায় আসবে তাদের সাথে আমরা আছি, যদি আমাদের দরকার মনে করে। কোনো অর্থ নয়, শুধুমাত্র দেশের ক্রিকেটে বেঁচে থাকবে, এটাই কাম্য। মোহাম্মদ রফিকের ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইনশাল্লাহ 1990 সালে যখন বোর্ডের কিছু ছিল না তখন বোর্ডের সাথে ছিলাম, এখন যা খারাপ অবস্থা আমি রফিক আছি, খালেদ মাসুদ পাইলট আসবে, ফাহিম ভাই আসবে, এরকম কোচ যারা আছে, ইমরান ভাই আসবে, আমাদের টাকা দরকার নেই, আমরা দেশের ক্রিকেটের সাথে আছি, আমরা চাই দেশের ক্রিকেটটা বেঁচে থাকুক। তবে সেই সব আক্ষেপ শেষে এখন নিজেকে নিংড়ে দেওয়ার পালা দেশের এই প্রথম কিংবদন্তি অলরাউন্ডার। কেননা যাদের নাম তিনি উল্লেখ করেছেন তারা সবাই এখন বিসিবির সাথে যুক্ত।